মা রে, আমার তুই ভুল বুঝিস না। আমিও যে প্রবাসে অনেক অসহায়। ভাই রে, ও ভাই, ও ভাই, মাই তো ভাই মারা গেছে। এই তোর কারণে মাই মরছে। ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য। পুরো ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ রইল। হ্যাঁ ভাই, ক। ভাই, মাই তো অনেক অসুস্থ, আবার আমার পরীক্ষার ফিসও দিতে হইব। তুই ভাই তাড়াতাড়ি 10,000 টাকা পাঠা। অনেক টাকা লাগবো। মাই অনেক অসুস্থ, মারা লই এমনি ডাক্তারের কাছে যাইতে হইব। তুই তাড়াতাড়ি ভাই টাকাটা পাঠা। আমার কাছে তো ভাই একটা টিয়াও নাই রে। তুই অনেক দিন ধরে কইতেছ তোর কাছে টিয়া নাই টিয়া নাই। কে রে, তোর মালিকে কি তোর টিয়া দেয় না? না, মালিকে দেয় নাই। তোর মালিকে দেয় না করলে দইতো না। মারে কি বাঁচাইতে হইব না? মারে বাঁচাইতে হইলে তাড়াতাড়ি টাকা পাঠা। আচ্ছা, আমি দিই মালিকে, তুই খুঁজে মালিকে দেয় কিনা। يلا حبيبي صورة صورة فلوس. خمسة ألف مجاز. صورة صورة فلوس. يلا حبيبي تعال تعال صورة صورة. 5,000. হালার করে হালা মুদি। তুমি বিড় করে মানে কি বলছো? আমার কাছে বলবা? না মুদি, বিড় করে কিছু বলি নাই। আপনার কাছে একটা দরকার আইছিলাম। দরকার জন্য আইছো সেটা তো আমি বুঝতে পারছি। এখন কি দরকার আইছো বলো। মুদি, আমার মায় না অনেক অসুস্থ, কিছু টিয়া দিলে ভালো হইতো। আগে বুঝছি তুই টিয়া লাগে আসো। 2 দিন পর তোর কে টিয়া। তোরটা 6 মাসে কোনটা আনছি? তা এখন কে টিয়া আসাস? বারান্তে। তাহলে বাঙালি খাইতে দিলে শুইতে আসা। মা রে, আমার তুই ভুল বুঝিস না। আমিও যে প্রবাসে অনেক অসহায়। মুদির টিয়া খুঁজলো, মুদির টিয়া দেয় না। আল্লাহ গো, তুমি আমার মারে সুস্থ রাখো। কি রে শান্ত, কই তুই? সারা বিল্ডিং করে খুঁজে লিছি পাই না। আর কি হইছে বন্ধু তোর? কান্দস কি লিগা? কান দিকে আর সাথ দে রে। বাড়িতে ফোন দিছে, মায় নাকি অনেক অসুস্থ, শুরু বাইর পরীক্ষার ফি লাগবো। মালিকের কাছে গেছিলাম, টিয়া চাইতাম, মালিকে আমার ধাক্কাটা ফালাই দিছে। দেখ, প্রবাস মানে এই কষ্টে। আমি মুদির কথা কইতাছস? এই তো একটা চামার, বাঙালি দেখলে কুত্তার মতন ব্যবহার করে। এখন আমি কি করবো রে? বাপের সব জায়গা জমি বিক্রি করে পরে আমার বিদেশ পাঠাইছি। প্রবাস মানে এই কষ্টে। এই নিষ্ঠুর প্রবাসে তোরা আমার কষ্ট কেউ বুঝতো না। কে জানতো প্রবাস যে এত কষ্টের? যদি জানতাম তাহলে কি আইতাম রে? সবাই কইতো প্রবাসে যা, লাখ লাখ টাকা ইনকাম করবি, বাড়ি ঘর করবি, মারে সুখে রাখবি, ভাই ঘরে সুখে রাখবি। এই ভাই ঘর সুখের লাগে আজকে আমি প্রবাসে। আমারও সবাই কইছিল বিদেশ গেলে লাখ লাখ টাকা ইনকাম করবো। আচ্ছা বাদ দে, এখন খাইতে আয়। হ্যালো, আসসালামু আলাইকুম বড় ভাই। রাগ তোর বড় ভাই, টাকা পাঠাস না কি লিগা? বেতন কি এখনো দেয় নাই? না ভাই, বেতন দেয় এখনো দেয় নাই। কি এর বেতন দেয় নাই? নাকি বেতন পাই এখনো সেরে গেলে তুই টাঙ্কিস পাঙ্কিস করস? ওনারা 6 মাসের কন্ট্রাক্ট নিছে তো, সেই কারণে এখনো বেতন দেয় নাই। 6 মাস মারাইস না, তুই আমার বিদেশ শিয়াস। মাসের টাকা মাসে দেয় আর তুই কাজ তোর 6 মাসের কন্ট্রাক্টে নিছে? হ্যাঁ, বাপের জমি বেচা ঋণ করে যে তোরে বিদেশ পাঠাইলাম, এই ঋণের টাকা দিব কেটা রে? মায়ের আমি আগেই কইছিলাম তোরে বিদেশ না পাঠাইতে। তোরে বিদেশ পাঠাই যে কি ভুল করছে এখন আমরা হারায় টের পাইতাছি। এত কথা বাদ, তুই এই মাসের মধ্যে 1 লাখ টাকা পাঠা, এখন আমি রাখলাম। হ্যাঁ ছোট ভাই, ক। ভাই রে, ও ভাই, ও ভাই, মাই তো ভাই মারা গেছে। কি কস, মায় মারা গেছে? এই তোর কারণে মাই মরছে। শুধু তোর কারণে আমার মাই মরছে ভাই। এই জায়গা সম্পত্তি সব বেচছে মাই তোরে বিদেশ পাঠাইছে। আর এই মাই তোর চিন্তায় চিন্তায় আজকে মরছে। তুই যদি ঠিকঠাক মতন টেড়া ফাড়াইতি, আজকে আমার মায় বাচ্চা থাকতো। খুদা খালি তোর কারণে আজকে আমার মায় মরছে। তুই যদি কোনোদিন বাংলাদেশে আয়স, আমার মার কবর দেখতে যাবি না। আর তুই তোর এই মুখ কোনোদিন আমার পরিবার দে এবং আমার দেয়তে আসবি না। তোর লগে আঙ্গুর এই ফ্যামিলির আর কোনো সম্পর্ক নাই। আমার কারণে আমার মাই মরছে, আমার কারণে আমার বড় ভাই অপমানিত হয়, আমার কারণে আমার ছোট ভাই পরীক্ষার ফি দিতে পারে না। এই জীবন আমি আর রাখতাম না। কিছু কিছু সময় প্রবাসী ভাইদের জীবনটাই হয় এরকম। ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।